আজকে দেখাবো বিশ্বকাপের ১৫০টা টিমের ভিতরে যেই ৩০টি টিম সবথেকে র্যাঙ্ক পয়েন্ট বেশি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকেরই প্রশ্ন থাকে কিভাবে ফুটবল ম্যাচে র্যাঙ্ক বাড়ে, কিভাবে র্যাঙ্ক কমে, অথবা কিভাবে র্যাঙ্কের কোনো পরিবর্তন হয় না। আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। শুধু ম্যাচ জিতলে র্যাঙ্ক বাড়ে, শুধু ম্যাচ হারলে র্যাঙ্ক কমে, এবং ড্র হলে হালকা কিছু পরিবর্তন হয়ে থাকে। হয়তো অনেক সহজ করেই বুঝে গেছেন। এখন আসি কোন দলের সাথে খেললে র্যাঙ্কিং পয়েন্ট একটু দ্রুত বাড়বে এবং কোন দলের সাথে খেললে র্যাঙ্কিং পয়েন্ট অল্প করে বাড়বে। সাপোজ মনে করেন আপনার একটা দল বিশ্বকাপের ১ নাম্বার র্যাঙ্কিং আছে এবং ১৫০ নাম্বার দলে অন্য একটা র্যাঙ্কিং দল আছে। এর ভিতরে যদি খেলা হয়ে থাকে তো এইখানে যদি ১৫০ নাম্বার র্যাঙ্কিং দলটা জিতে যায় তো সে অতিরিক্ত পয়েন্ট পেয়ে র্যাঙ্ক আপ করবে। এবং আপনার যে ১ নাম্বার দল, এই দলটা যদি ১৫০ নাম্বার দলের সাথে ম্যাচ জিতে তো তেমন করে র্যাঙ্কিং পয়েন্ট গ্রো আপ করবে না। এইটি হচ্ছে এটা টুইস্ট। এখন ভালো একটা দলের ভালো একটা র্যাঙ্কিং পয়েন্ট পাওয়ার জন্য যেমন আর্জেন্টিনা, ফ্রান্স, এই দুইটা দলের খেলা হয়ে থাকলে দুইটা দলের যে কোনো একটা দল জিতলেই ভালো একটা র্যাঙ্কিং পয়েন্ট পেয়ে যাবে। অথবা ব্রাজিল ভার্সেস ফ্রান্স, ব্রাজিল ভার্সেস পর্তুগাল, এদের সাথে যদি খেলা হয়ে থাকে তো যে কোনো দলেরই একটা র্যাঙ্কিং ভালো একটা পয়েন্ট পেয়ে যাবে। এখন যদি আমরা বলি শুধু বিশ্বকাপ খেলেই কি র্যাঙ্কিং পয়েন্ট বাড়ানো হয়? একদমই না। বিশ্বকাপ খেলা বা কোপা আমেরিকা অথবা ইউরোপের যে কোনো দেশে খেলার যে ম্যাচগুলো আয়োজন করা হয় এইগুলোকেও গণনা করে এই র্যাঙ্কিং পয়েন্টটা দেওয়া হয়। যে কোনো দেশ যদি বাইরে যেয়ে খেলে কতগুলো ম্যাচে বেশি জিতছে, কোন দেশের সাথে খেলে জিতছে, এইগুলো জাস্টিফাই করেই র্যাঙ্কিং পয়েন্টটাকে দেওয়া হয়। Thank you so much for watching my video.